আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের 18 নম্বর সূরা হচ্ছে সূরা কাহাফ। এই সূরায় আল্লাহ তাআলা যে ঘটনা বর্ণনা করেছেন, সেই ঘটনাটার বর্ণনা এরূপ যে একদল সাহাবী অত্যাচারী বাদশা থেকে বাঁচার জন্য, তাদের ঈমানকে বাঁচানোর জন্য এবং আল্লাহর একত্ববাদের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকার জন্য তারা অত্যাচারী রাজার রাজ্য থেকে তারা হিজরত করেন এবং হিজরত করে তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নেন। আল্লাহর অসীম কুদরতে এই গুহায় তারা দীর্ঘদিন অর্থাৎ প্রায় ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। সেখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা আমি আগেই বর্ণনা করেছি। বাট যে শিক্ষাটা আমরা এখান থেকে কখনোই অনুধাবনই করিনি, আজকে আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করছি। সাহাবীদের ঘুম ভেঙে দেওয়ার পর তারা মুদ্রা নিয়ে যখন বাজারে গেলেন, বাজারের লোকজন সেই মুদ্রা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তারা দেখলেন যে এই মুদ্রাটা কমপক্ষে ৩০০ বছর আগের অমুক রাজার শাসন আমলের। তখন এ কথাটা চারিদিকে জানাজানি হয়ে গেল এবং সেই সময়ে ওই জনপদে যিনি শাসক ছিলেন তার কানে চলে গেল এবং তাদেরকে নিয়ে সেখানে যাওয়া হলো এবং তিনি পুরো ঘটনা শুনলেন। পুরো ঘটনা শোনার পরে তিনি তাদেরকে যথাযথ সম্মান দিয়েই তাদেরকে বরণ করেছিলেন। এর কারণ সেই সময়কার শাসক ছিলেন খুবই ধর্মপরায়ণ। যাই হোক, এই যে ৩০৯ বছর চলে গেল তাদের ঘুমের মাঝে, এটা একটা আশ্চর্য ঘটনা হয়ে গেল। এই আশ্চর্য ঘটনাকে ওই রাষ্ট্রে সবার মাঝে এক তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করলো। ওই সাহাবীরা মারা যাওয়ার পরে সেই স্থানকে স্মরণীয় করতে তারা সিদ্ধান্ত নিলেন যে সেখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করবে এবং কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিলেন যে না, এখানে স্মৃতিসৌধ না, তাদের স্মরণে এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে এবং ঘটনার পরিক্রমায় দ্বিতীয় সিদ্ধান্তটি গৃহীত হলো অধিকাংশের মতে, অর্থাৎ সেখানে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলো। এই যে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলো, এখানে একটা চরম শিক্ষা আছে আমাদের জন্য। এখানে যদি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্তটা গৃহীত হতো, তাহলে কি হতো, মানুষ এই স্মৃতিসৌধ নির্মাণের পর এখানে গিয়ে তাদের স্মরণে পূজা করত, তাদেরকে দেবতার আসনে বসাতো, সেখানে গিয়ে ফুল দিত, নানা অনুষ্ঠানাদি করত। ফলে কি হতো, এখানে একটা শিরকের ঝুঁকি ছিল এবং শিরক হতোই। আল্লাহ তাআলা তার অসীম কুদরতে মানুষকে এই শিরক থেকে বাঁচালেন। তিনি এখানে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত না করে একটা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করলেন। আসুন আমরা এখান থেকে এই শিক্ষাটা নেই যে কাউকে স্মরণীয় করার জন্য আমরা কোনো স্মৃতিসৌধ নির্মাণ করব না যেটা আমাকে শিরকের পথে